রাতের আতঙ্ক কাটিয়ে ভোরের আলো উঠেছে, কিন্তু কারো মনে শান্তি নেই। গতরাতে সেই দরজা ভাঙা, সৌমের বিকৃত ছায়া আর পুকুরের ডাক সব মিলিয়ে যেন গ্রাম নিঃশ্বাস নিতে ভুলে গেছে। রাজু সারারাত কাঁপতে কাঁপতে মেঝেতে বসেছিল। ঘুম আসেনি কারো। চোখে বাপন, মিথুন আর ঋষিকেশও জেগেছিল। সকালের আলোয় মন্দিরের ভাঙা দরজা দেখেই মনে হচ্ছিল এটা কোনো দুঃস্বপ্ন ছিল না, বাস্তব। ঋষিকেশ বললেন, আজ খুব সাবধানে চলবে। দিনে তুলনামূলক নিরাপদ, কিন্তু সূর্য ডোবার পর পুকুর তোমাকে খুঁজবে। রাজু গলা শুকিয়ে বলল, আজ রাতেই কি সত্য খুঁজতে যাব সমানে? ঋষিকেশ মাথা নেড়ে বললেন, হ্যাঁ, বাসন্তী তার সত্য দেখার আগ পর্যন্ত থামবে না। আজ রাতে নির্ধারণ করবে তুমি বাঁচবে না মরবে। বাপন গম্ভীর স্বরে বলল, রাজু একা যাবে না, আমরা তিনজন একসাথে যাব। ওর সাথে যা হবে আমাদেরও হবে। ঋষিকেশ ধীরে বললেন, তোমরা পাশে থাকবে এটা ভালো, কিন্তু মনে রেখো, ওর সত্য দেখতে হবে শুধু রাজুকে। তোমরা দেখার চেষ্টা করলে তোমরাও ওদের দলের হব। সবাই নিস্তব্ধ হয়ে গেল। দিনের দিকে গ্রামের মধ্যেই খোঁজাখুঁজি শুরু হলো। বাসন্তীকে নিয়ে কেউ খুব স্পষ্ট কিছু মনে করতে পারে না। বয়সী মানুষরা কেমন যেন অস্বস্তি বোধ করে। কেউ চুপ করে যায়, কেউ বিষয় পল্টে ফেলে। এক বৃদ্ধা, তরিকানি বুড়ি বলল, বাসন্তী ছিল অতি শান্ত, কিন্তু ওর সৌন্দর্যের জন্যেই ওর বিপদ নামল। পুরুষেরা তাকাত আর নারীরা ঈর্ষা করত। ওর স্বামী 7 মাসের মাথায় মারা গেল, তারপরও গর্ভবতী হল। অথচ বলে বেড়ানো শুরু হল স্বামীর মৃত্যুর পরেও সন্তান এলো, মানে। বাপন বুঝে হালকা ক্ষোভে বলল, ওরা ওকে বদনাম করেছিল? বুড়ি মাথা নেড়ে বলল, হ্যাঁ, আর যখন ওর সন্তান জন্ম শুরুর সময় আসছিল, ওকে ডুবিয়ে মারা হয় পুকুরে। তারপর ওর মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু বুড়ি হঠাৎ চুপ হয়ে গেল, চোখ ভয় পেয়েছে। সে বলল, শ্মশানে ওর দেহটা যেমন ছিল তেমন যেতে দেওয়া হয়নি। আর কিছু জ্বলেছিল, কিন্তু দেহটা পুরো পোড়েনি। আর সেই রাতে শ্মশান থেকে কারা চিৎকার শুনেছিল, আমরা। আর পরের দিন থেকে গ্রামের পুরুষেরা একে একে বিপদে পড়তে লাগল। বাপন ভয়ে বলল, তাহলে বাসন্তীর প্রতিশোধ তখন থেকে শুরু হয়েছিল? বুড়ি ফিসফিস করে বলল, এখনও শেষ হয়নি। বিকেলের দিকে ঋষিকেশ রাজুকে ডেকে বললেন, রাজু, রাতের প্রস্তুতি নিতে হবে। মনে রেখো, শ্মশানে কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না। তুমি ওর সত্য দেখবে, অনুভব করবে, শুনবে, কিন্তু প্রতিক্রিয়া দেখালে, ভয় পেলে বা দেখতে অস্বীকার করলে ও তোমাকে সোজা টেনে নেবে। রাজু বলল, আমি ভয় পাই, কিন্তু আমাকে এই লড়াই জিততেই হবে। আমার জন্যে না, সৌমের জন্যেও। ঋষিকেশ মাথা নেড়ে বললেন, এই সাহসটাই প্রয়োজন। সন্ধ্যের পর যখন আকাশ কালো হতে লাগল, মোম দিয়ে 4টি লণ্ঠন জ্বালানো হল। একটি রাজুর জন্যে, 3টি বাপন ও মিথুন এবং ঋষিকেশের জন্যে। ঋষিকেশ আরও 3টি জিনিস দিলেন, কাঁচা লাল সুতোর গিট, কচু পাতার ফুল এবং সেই জং ধরা রূপোর লকেট, যেটি রাজুর দিকে গড়িয়ে এসেছিল। ঋষিকেশ গুরুতর কঞ্চে বললেন, শ্মশানে কিছু ভয়ঙ্কর দেখবে, দৌড়াবে না, ডাক দেবে না, কাউকে সাহায্যের জন্য ডাকবে না, শুধু লকেট শক্ত করে ধরবে। ও নিজেই সব দেখাবে, নিজেই শেষ করবে। রাজু গিলল, কণ্ঠ কাঁপলেও বলল, আমি প্রস্তুত। রাত আড়াল করে গ্রাম। 3 বন্ধু আর ঋষিকেশ 4টি লণ্ঠন হাতে নিয়ে পুকুরের পাশ দিয়ে শ্মশানের দিকের পথে হাঁটছে। চাঁদ নেই, আলো নেই, শুধু ফড়িংয়ের ডানার শব্দ আর দূর থেকে কুকুরের হাহাকার। বাপন ফিসফিস করল, পুকুরের উপর কুয়াশাটা দেখ, জলের উপর যেন কারো পায়ের দাগ। রাজু চোখ সরিয়ে নিল, কারণ সেই ডাকে পরিচিত কণ্ঠ ভেসে এলো, জলে আয় রাজু। ঋষিকেশ আগের মতো চিৎকার করে বললেন, পেছনে তাকিও না, পুকুর দেখবে না। 4 জন দ্রুত হাঁটতে লাগল এবং অবশেষে পৌঁছল জঙ্গলের ধারের পরিত্যক্ত শ্মশানে। এখানে কেউ আসে না বহু বছর। একসময় পুরনো চিতার কাঠ, পোড়া মাটি আর দূরের নির্জনতা আজও অদ্ভুত ঠান্ডা ছড়িয়ে আছে। 4 জনের হাঁটার আওয়াজ থামতেই হাওয়া থেমে গেল। চারদিকে ঝিঝি পোকাও স্তব্ধ। ঋষিকেশ মাটিতে 3 ফোঁটা সিঁদুর ছিটিয়ে গোল করে বললেন, বাপন, মিথুন আর আমি এখানে দাঁড়াব। রাজু একা যাবে শ্মশানের কেন্দ্রের চুল্লির সামনে, ঠিক মাঝখানে।
রাজু থরথর করে কাঁপলেও হাঁটতে লাগল। এগিয়ে গিয়ে দাঁড়াল সেই জায়গায় যেখানে অনেক বছর আগে বাসন্তীর দেহ ঠিক জমে গিয়েছিল চিতায়। মাটি হঠাৎ ঠান্ডা হয়ে উঠল, লণ্ঠনের আলো কেঁপে উঠল। রাজু চোখ বন্ধ করতেই চারদিকে অগ্নিশিখা ছড়িয়ে উঠল। কিন্তু শ্মশান নয়, সে এখন দাঁড়িয়ে আছে বহু বছর আগের রাতের মধ্যে, বাসন্তীর মৃত্যুর রাতের মধ্যে। চিৎকার, অশ্রু, দুর্বলের হাহাকার। একদল পুরুষ একজন অসহায় মেয়েকে টেনে নিয়ে যাচ্ছে। বাসন্তী হাঁপিয়ে কাঁদতে কাঁদতে বলছে, আমার সন্তান বাঁচাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। কিন্তু কেউ শোনেনি। তারপর একটি লাঠির আঘাত, আরেকটি, পানির শব্দ, মেয়েটির হাত পা ছটফটানি, আর শেষে নিস্তব্ধতা। রাজুর মুখ থেকে চাপা কান্না বেরিয়ে এলো। ওকে ছেড়ে দাও, থামো, ও তো ভুল কিছু করেনি। কিন্তু তবুও কাহিনী থামেনি। বাসন্তীর অশান্ত আত্মার গর্ভবতী দেহ শ্মশানে এসেছে, কিন্তু মাতৃহত্যার অপরাধীরা জোর করে আগুন ধরিয়ে দিয়েছে। আগুনে পোড়ার বদলে ওর দেহের ভেতর থাকা অভিশাপ, ভ্রূণের অস্থির আত্মা আর কষ্ট আগুনকে সহ্য করেনি। জ্বলন্ত চিতা বিস্ফোরিত হয়ে আগুন নিভে গেছে। বাসন্তীর শেষ নিঃশ্বাস নিতে নিতে বলেছিল, আমার সন্তান, আমার সন্তান ফিরে দাও, তাদের বংশ খুঁজে খুঁজে নেব। সব শব্দ থেমে গিয়ে চারদিক নিস্তব্ধ। পরের মুহূর্তেই বাসন্তীর ছায়া রাজুর সামনে দাঁড়িয়ে গেল। চোখ নেই, মুখ নেই, কিন্তু তার ব্যথা অনুভব হয়। রাজু কাঁপতে কাঁপতে সরে যাবার চেষ্টা করল, কিন্তু তার কানে ভেসে এলো, তুমি সেই রক্তের সন্তান, আমাকে ছিনিয়ে নেওয়া হয়েছিল তোমার বংশের হাতে। রাজু কেঁদে বলল, আমি দোষী নই, আমি কিছু করিনি, আমি তখন ছিলামই না। বাসন্তীর দিক থেকে অদ্ভুত গর্জন, তোমার বাবা? রাজু হঠাৎ স্তব্ধ হয়ে গেল, তার শ্বাস আটকে গেছে। বাসন্তীর ছায়া এগিয়ে এসে বলল, তোমার বাবার হাতেই আমার মৃত্যু হয়েছিল। চুল্লির চারপাশ থেকে শীতল ঝড় উঠল। রাজুর চোখে পানি নামতে লাগল। না, আমার বাবা মানুষ ভালো, অসম্ভব। তবে স্মৃতি, কথার টুকরো, অসংলগ্ন কথা, সব মিলিয়ে সত্যের ভারে রাজু হাঁটু গেড়ে পড়ে গেল। বাসন্তীর ছায়া হাত বাড়াল তার দিকে, ছোঁয়ার জন্য, টেনে নেওয়ার জন্য, শেষ করে দেওয়ার জন্য। ঠিক তখন রাজু রূপোর লকেটটা শক্ত করে ধরল। লকেট জ্বলে উঠল আগুনের মতো। আরেকটা কণ্ঠ ভেসে এলো, বাঁচো রাজু, বাঁচো। সেই কণ্ঠ সৌমের। বাসন্তীর ছায়া হঠাৎ পিছিয়ে গেল, যেন যন্ত্রণায় ভেঙে গেছে। চারদিক অন্ধকার ছড়িয়ে গেল, মাটি ফেটে উঠল। রাজু চিৎকার করে উঠল, আমি তোমার শত্রু নই, আমি তোমার অপরাধীদের সন্তান নই, আমি তোমার সত্য জানতে এসেছি। তুমি কি শান্তি চাও, নাকি প্রতিশোধ শেষ না হওয়া পর্যন্ত থামবে না? বাসন্তীর ছায়া কেঁদে উঠল, শব্দহীন, অথচ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কান্না। তারপর হঠাৎ সবকিছু অন্ধকার, এবং রাজু মাটিতে লুটিয়ে পড়ল। বাপন, মিথুন আর ঋষিকেশ ছুটে গিয়ে তাকে বাঁচাল। রাজু অজ্ঞান, কিন্তু বেঁচে আছে। ঋষিকেশ বললেন, রাজু সত্য দেখেছে, কিন্তু সত্য এখানেই শেষ নয়। বাসন্তী চায় তার সন্তানকে খুঁজে পেতে। বাপন বিস্ময়ে বলল, তার সন্তান? ও কি সত্যিই জন্মেছিল? ঋষিকেশ ফিসফিস করলেন, বাসন্তীর সন্তান মারা যায়নি, কেউ তাকে নিয়ে পালিয়ে গিয়েছিল, এবং সেই সন্তান এখন জীবিত, এই গ্রামেই আছে। সবাই স্তব্ধ। আর দূরে পুকুরের দিকে তাকাতেই সেই ফিসফিসানি ভেসে এলো, আগের চেয়ে ভয়ঙ্কর, যতক্ষণ সন্তান ফিরবে না, আমি কারো সন্তানকে ছাড়ব না।